परमेश्वर पितार धन्यवाद महान प्रभु जीशुर नामे और जीशु के जानाई असंख्य असंख्य धन्यवाद। तो आज के एक वाक्य निये आलोचना करब परमेश्वर पितार वाक्य। तार आगे एक प्रार्थना करे नेब। सृष्टिकर्ता पिता तुम्हें असंख्य धन्यवाद प्रभु जीशुर नामे और जीशु के जानाई असंख्य असंख्य धन्यवाद। पिता आज के जे वाक्य निये आलोचना करछि पिता अपनी सभापति থেকে সুন্দরভাবে प्रत्येक सन्तान पर्यन्त से वाक्य के पहुँचे दिएছেন আমার বিশ্বাস করেছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা কি চাইবো না চাতে আপনি অকাতরে সব কিছু দিয়েছেন। আপনার এক যা জীবিত পুত্র উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। আজকে বাক্যের বিষয়বস্তু কোনো প্রচারক যদি প্রচার করতে যায়, যদি তাড়না নিন্দা আসে, তাহলে সেটা ঠিক না ভুল সেই বিষয় নিয়ে আলোচনা করব। যদি আমরা দেখি যে প্রেরিতের কার্যবিবরণী 14 অধ্যায় 19 পদে, কিন্তু আন্তেকিয়া ও ইকনিয়া হইতে কয়েকজন ইহুদি আসিল আর তাহারা লোকসমূহকে প্রবৃত্তি দিয়া পৌলকে পাথর মারিল এবং নগরের বাহিরে টানিয়া লইয়া গেল, মনে করিল তিনি মরিয়া গিয়াছে। এবারে যখন পৌলস প্রচার করছিল তখন পৌলসকে কি করেছিল? পাথর মেরেছিল। আর পাথর মারাতে সে তারা মনে করেছিল যে মরে গেছে, এবারে টেনে নিয়ে তাকে নগরের বাইরে ফেলে দিল। যদি আমরা প্রেরিতের কার্যবিবরণী 14 অধ্যায় 21 পদে দেখি, আর সেই নগরে সুসমাচার প্রচার করিয়া এবং অনেক লোককে শিষ্য করিয়া তাহারা লুস্তায়, ইকনিয়ে ও আন্তেকিয়ায় ফিরিয়া গেলেন। যাইতে যাইতে তাহারা শিষ্যদের মন সুস্থির করিলেন। 22 পদে বলছি, যাইতে যাইতে তাহারা শিষ্যদের মন সুস্থির করিলেন এবং তাহাদেরকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে, আর কহিলেন অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদেরকে ঈশ্বর রাজ্যে প্রবেশ করিতে হইবে। এবারে আজকে ঈশ্বরের কার্যকারী ভাই বোন যখন ঈশ্বরের কার্যের প্রচারে যায় তখন কত মানুষ তাড়না নিন্দা কত কিছু কথা বলে, কিন্তু সেসব যখন সহ্য করো ধন্য তোমরা। আজকে যখন আমাদের সেই একটা গ্রাম আছে, ওখানে মানুষ আজকে কি করছে? তাড়না নিন্দা কত কিছু করছে মানুষকে, আর যারা সহ্য করছে তারা ধন্য। যারা যেমন পৌলস কি করেছিল না, সুসমাচার প্রচার করতে গিয়েছিল এক জায়গায়, সেখানে তাকে পাথর মেরেছিল এবং সে মরিয়া গিয়েছে বলে তাকে টেনে ফেলে দিয়েছিল। আজকে যখন অনেক গ্রাম আছে যেখানে কি হচ্ছে না, পরমেশ্বরের কাজে বাধা আসছে, অনেক রকম তাড়না নিন্দা এমনকি মারপিটও হচ্ছে, তো সেই সব জায়গায় যারা যিশুতে স্থির আছে তারা সেই স্বর্গরাজ্য অনন্ত জীবনের জন্য মনোনীত হয়েছে। আমরা যদি দেখি এফেসীয় 6 অধ্যায় 11 পদে বলছে, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। ঈশ্বরের সমস্ত যুদ্ধসজ্জা বলতে এখানে বাক্যের কথা বলছে। একজন সোলজার যখন যুদ্ধ করতে যায় সে সমস্ত কিছু যুদ্ধের জন্য প্রস্তুতি থাকে। সেজন্য তোমরা তোমাদের যখন প্রচার করতে যাও তখন সমস্ত রকম যুদ্ধসজ্জা সেই বাক্যকে তোমরা পরিধান করো। কেননা বলছে 12 পদে বলছে, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু অধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, অন্ধকারের জগৎপতির সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হচ্ছে। এই যে মানুষ যুদ্ধ করছে, মানুষ নয়, মানুষের মধ্যে যে শয়তান আছে সেই যুদ্ধ করছে। আজকে যারা বাধা দিচ্ছে ঈশ্বরের কাজে, তারা বাধা দিচ্ছে না, তাদেরকে ব্যবহার করছে সেই শয়তান, যে মানুষকে কি করেছে? অন্ধ করে রেখেছে, যে মানুষকে কি করছে? সেই পাপের পথে চালাচ্ছে। সেই শয়তান কি করছে? মানুষকে বাধা দিচ্ছে আজকে। আর সেই যে যুদ্ধ হচ্ছে সেটা যুদ্ধ মানুষের যুদ্ধ নয়, এটা আত্মিক যুদ্ধ, আত্মার সঙ্গে, পবিত্র আত্মার সঙ্গে সেই লুসিফারের যুদ্ধ, সেই শয়তানের যুদ্ধ। যদি আমরা দেখি 2 কোরিন্থীয় 4 অধ্যায় 4 পদে, তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়।
আজকে মানুষ কি করছে না, সেই মানুষের মনকে কি করেছে, অন্ধ করে রেখেছে, যাতে সেই যেন ঈশ্বরের প্রতিমূর্তি সেই খ্রিস্ট তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। আজকে মানুষ মদ খেয়ে, বিড়ি গাঁজা সিগারেট খেয়ে নিজের জীবনকে তো বরবাদ করছে ঈশ্বরের সঙ্গে লড়াই করছে, ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছে। আজকে কি করছে না, ঈশ্বরের সন্তানদেরকে তাড়না করছে, নিন্দা করছে, কত রকমভাবে তাদেরকে নির্যাতন করছে। তাদের চোখকে শয়তান কি করেছে, অন্ধ করে দিয়েছে। তারা জানে না যে পরমেশ্বরের সঙ্গে শত্রুতা করা যায় না, ঈশ্বরের সঙ্গে শত্রুতা করা যায় না, একদিন বিনাশ হয়ে যাবে। যত মানুষ যারা ঈশ্বরের সঙ্গে শত্রুতা করেছে, পৌলস আগে একজন পৌলস ছিল, সে আগে লোককে ধরে ধরে মারত, আবার সে পরে নিজেই মার খেত ঈশ্বরের কাজের জন্য। তার মানে যত মানুষ আজকে ঈশ্বরের লোককে তাড়না করেছে, ইয়া তো তারা ঈশ্বরকে বিশ্বাস করেছে, ইয়া তো বিনাশ হয়ে গেছে, ইয়া তো ধ্বংস হয়ে গেছে। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে কোনো কিছু করতে পারছে না, পারবেও না। যদি আমরা দেখি তিত 1:5, আমি তোমাকে এই কারণ কিতে রাখিয়া আসিয়াছি, যেন যাহা যা অসম্পূর্ণ তুমি তা ঠিক করিয়া দাও, এবং যেমন আমি তোমাকে আদেশ দিয়েছিলাম প্রত্যেক নগরের প্রাচীনগণকে নিযুক্ত করো। তারপরে 11:25 পদে বলছে, 3 বার বেত্রাঘাত খেয়েছে কে, পৌলস। 1 বার বস্ত্রাঘাত, 3 বার নৌকাভঙ্গ সহ্য করিয়াছি, অগাধ জলে এবং দিবারাত্র যাপন করিয়াছি। ঈশ্বরের কাজের জন্য কতটা কষ্ট সহ্য করেছে পৌলস। পৌলসের মতো আমরা তো কিছুই সহ্য করছি না। সেই সময় তো কোনো আইন কানুন নিয়ম কিছুই ছিল না। একজন রাজা ছিল, সে যা আদেশ দিত সব তার আদেশে হতো। সে যদি বলতো মেরে দাও মেরে দিত, সে যদি বলতো জীবিত রাখো জীবিত রাখতো, সে যদি বলতো ছেড়ে দাও ছেড়ে দিত। কিন্তু এখন তো পুলিশ প্রশাসন, আইন নিয়ম, সব সংবিধান সব কিছু আছে, তবুও তোমরা ভয় করছো। আগের জীবনে আগে যখন ঈশ্বরের মণ্ডলীতে যখন তাড়না নিন্দা আসতো, তখন তো কোনো আইন কানুন কিছুই ছিল না। তবুও বলছে 3 বার সে বেত্রাঘাত খেয়েছে, 1 বার বস্ত্রাঘাত, 3 বার নৌকাভঙ্গ সহ্য করিয়াছি, অগাধ জলে 1 দিবারাত্র যাপন করিয়াছি। আজকে আমাদের কতটা তাড়না আসছে, কতটা নিন্দা আসছে, কিছুই না। কিন্তু পৌলস কত কষ্ট সহ্য করেছে। তারপরে বলছে যাত্রার অনেকবার নদী সংকটে, দস্যু সংকটে, স্বজাতি ঘটিত সংকটে, মানে জাতি জাতির মধ্যে দ্বন্দ্ব, পরজাতির সংকট ঘটিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে এবং সমুদ্র সংকটে, ভাতৃগণের মধ্যে ঘটিত সংকটে, কত রকম সংকটের মধ্যে দিয়ে সেই পৌলস কি করেছে, ঈশ্বরের প্রচার করেছে। আজকে আমরা একটু যদি তাড়না করছে কেউ, ব্যাস যিশুকেই ভুলে গেলাম, কারণ আমরা জানিনি সত্যকে। যিশু সেই অনন্ত জীবন আছে, যিশুকে ছেড়ে দিয়ে তুমি কোথায় যাবে। আজকে মানুষ তার যে তাড়না করছে সে তো জানে না, কিন্তু তুমি জানো। আর তুমি কি করছো, সেই তাড়না সহ্য করতে না পেরে তুমি ছেড়ে দিচ্ছ। প্রথম মণ্ডলীতে বাঘ ছেড়ে দিত, আর বাঘ ধরে ধরে সেই মণ্ডলীর সন্তানদেরকে খেত, আর লোকেরা মজা নিত। সেখানেও মণ্ডলী সেই সময়ও টিকেছিল, আর এখনও আছে। 27 পদে বলছে, পরিশ্রমে আয়াসে, অনেকবার নিদ্রায় অভাবে, ক্ষুধায় তৃষ্ণায়, অনেকবার অনাহারে, শীতে উলঙ্গতায়, কোথাও কাপড় ছিল কোথাও কাপড় ছিল না, কোথাও ঠান্ডা, কোথাও খেতে পেত না, তৃষ্ণার্ত, তবুও সে ঈশ্বরের প্রচার করেছে। আমরা যদি দেখি যোহন লিখিত প্রকাশিত বাক্য 21:7 বলছে, যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে, এবং আমি তাহার ঈশ্বর হইব, সে আমার পুত্র হইবে। এবারে জয় যে করে, যে হেরে যাবে তাকে কি পুত্র বলবে নাকি? যে জয় করবে সেই ঈশ্বরের পুত্র হবে। আর যে জয় করে সে সকলের অধিকারী হইবে, এবং আমি তাহার ঈশ্বর হইব, সে আমার পুত্র হইবে। কিন্তু যারা ভীরু, 8 পদে বলছে, 21 যোহন প্রকাশিত 8 পদে বলছে, কিন্তু যারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণা বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীদের অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হইবে, যার ইহাই দ্বিতীয় মৃত্যু। যত মানুষ আজকে কি করছে, তাড়না নিন্দা করেছে,
ইয়া তো মানুষ বদলে গেছে, যিশুকে গ্রহণ করে নিয়েছে, ইয়া তো বরবাদ হয়ে গেছে, ইয়া তো বিনাশ দিকে চলে গেছে। কেউ আজ পর্যন্ত ঈশ্বরের বিরুদ্ধে কিছু করে, রাজা, মন্ত্রী, প্রজা, যত মানুষ ছিল যারা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে শাস্তি পেতে হয়েছে। এখনও সময় আছে, যারা ঈশ্বরের তার মণ্ডলীকে তাড়না করছো, নিন্দা করছো, এখনও পর্যন্ত সময় আছে, যিশুকে বিশ্বাস করো। যিশু সেই সত্য যে অনন্ত জীবন দিতে, সেই যিশুই অনন্ত জীবন আছে, যিশুই জীবন আছে। সেজন্য বরবাদ হওয়ার আগে, বিনাশ হওয়ার আগে সেই যিশুর কাছে এসে যাও। তারপরে বলছে লোকলিখিত সুসমাচার 6 অধ্যায় 22 পদে বলছে, ধন্য তোমরা যখন লোকে মনুষ্যপুত্রের নির্মিত তোমাদিকে দেশ করে, আর যখন তোমাদিকে পৃথক করিয়া দেয় ও নিন্দা করে এবং তোমাদের নাম মন্দ বলিয়া দূর করিয়া দেয়, সেই দিন আনন্দ করিও, নৃত্য করিও, কেননা দেখো স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কেননা তাহাদের পুত্রপুরুষেরা ভাববাদিগণের প্রতি তাহাই করিত। তোমরা কেন ভয় করছো? তোমাদের পিতৃপুরুষ যারা ছিল তাদের প্রতিও মানুষ কী করতো? এরকম তাড়না নিন্দা করত। মানুষ তো নয়, ওর মধ্যে থেকে শয়তান কাজ করছে। সেই জন্য যিশুর নামে প্রার্থনার দ্বারা ওই শয়তানকে দূর করতে হবে। তো যারা আজকে ঈশ্বরের কাছে সঠিক স্থির আছো, তাদের জন্য যে তোমরা অবশ্যই মুকুট পেয়ে গেছো। আর যারা এখনও পর্যন্ত ঈশ্বরকে অবিশ্বাস করছো এবং ঈশ্বরকে অস্বীকার করছো, যদি ক্ষমা প্রার্থী হও, ঈশ্বর তোমাদের ক্ষমা করে দেবেন। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।